আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিয়ানাস ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি, যে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো আজও আবার প্রতিদিনের মতো বলছি যে আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আর এই তো এখানে আমার মেয়ের মুখ দেখতে পারছেন, পড়তে বসলে ওর মুখ ওইভাবেই হয়। তো এমন রাগ দেখায়, ও পড়বে না। তো ওইটা ছিল সকালবেলার একটা ভিডিও। তো যেহেতু ও মসজিদে যায়নি, মসজিদ বন্ধ ছিল, ওই জন্য তো ভাবলাম একটু মেয়েকে নিয়ে একটু বসি। তো ও কী করবে, আজকে যেহেতু মসজিদে যাইনি, তাই আমি পড়তে বসবো না, আমি একটু খেলবো। তো আমি ভাবলাম সকাল সকাল উঠে খেলা স্টার্ট হবে, ওইটা আবার কি একটু পড়তে বসো। তো জোর করে একটু পড়ানো আর কি। আর তারপর একটা ঘর বানিয়ে দিলাম, ওকে ঘর বানিয়ে দিতে হবে। ওই ঘরে বসে খেলছে। তো আমার মেয়ে বলছিল যে আজকে আমি ওই ঘরে রাত্রে থাকবো, আর ওই ঘরে খাওয়া দাওয়া করবো, সব কিছু খাবো, ওইখানে শুয়ে থাকবো। আর ওইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো শাক। তো সকাল সকাল আমার মেয়ের কথা বলছি, ওর পিসি তো কোথায় জানি যাচ্ছিলেন, তো যাওয়ার সময় ফোন করে বললেন আমি একটা এক ব্যাগ সবজি দেবো তোমাদেরকে, ওইগুলো রাস্তা থেকে নিও। তো যেহেতু আমার বাড়িতে এখন শাকসবজি কিছুই নেই, নতুন মাটি পড়েছে বাড়িতে, তো এখনো কোনো কিছু হয়নি। তো অনেক দিন ধরে শাক খাওয়া হয়নি। তো আমি ওইগুলো বের করে একটু আলাদা আলাদা করতেছি। তো দু তিন ধরনের শাক ছিল। ওই যে এখানে পাট শাক, মিষ্টি লাউয়ের পাতা, আবার লাই শাক, আর এখানে আবার কি একটা শাক ছিল, ওইটা আমি চিনতে পারিনি। ওইগুলা মানুষ খায়, ওইটা জানি। আর ছিল লাল শাকের ডাঁটাগুলো আমি আজকে ওইভাবে কাটিয়ে আর কি খুব ছোটো ছোটো করে আলুর মতো ভাবছি, আলু দিয়ে আর লাল শাকের ডাঁটা দিয়ে। তো লাল শাকের ডাঁটার আরেকটা নাম আছে আমাদের ওইদিকে, সবাই লাল শাকের ডাঁটাকে ডেঙ্গা বলে। তো আমরাও যেহেতু ডেঙ্গা বলি, তো আমি লাল শাকের ডাঁটা বলছি ওই জন্যই আর কি, ওইটা বলা হয়। আর কেউ আবার ডেঙ্গা বললে চিনবে না, ওই জন্যই। আর ওইখানে আবার কিচেনে এসেই কিচেন সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি, ভাবছি ওইগুলা ধুয়ে একটু রান্না করব, ওই জন্য। আর ওইগুলো আমি আগের দিন রেডি করে রেখেছিলাম, এগুলো কুসা চালিয়ে নিয়েছিলাম আগের দিন বিকেলে। তো একটা কাজ করি, যেটা হচ্ছে আমার স্কুল না থাকলে আমি রান্নাটা সকালবেলার দিকেই করি। আর যেদিন আমার স্কুল থাকে বা স্কুলে যেতে হবে সকালে, তো আমি রান্নাবান্না এগুলো আমি রাত্রে করে রাখি। তো এখানে আজকে দু ধরনের তরকারি করব। এখানে একটা তরকারি হচ্ছে ওই লাল শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে আমি শুটকি দিয়ে রান্না করব। আমার শুটকি দিয়ে অনেক ভালো লাগে। আর শুটকি আবার আমার হাজব্যান্ড বা আমার মেয়ে ওরা শুটকির গন্ধটা সহ্য করতে পারেন না। আর আমার যেহেতু পছন্দের, তো আমি দুটা তরকারি করছি। তো আমি যেহেতু শুটকি দিয়ে তরকারি করছি, ওই তরকারি তো আর আমার একাই খেতে হবে, ওই জন্য আলাদা আবার আমি ডাল করছি টমেটো দিয়ে, মাছ দিয়ে। তো বাবা মেয়ের জন্য। আর ওইখানে হচ্ছে ওই তরকারিটা হচ্ছে আমার জন্য। তো একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি, যে আমি
অনেকগুলো কাজ অফ ক্যামেরায়, বেশ কিছু কাজ আমি অফ ক্যামেরায় করি, কারণ হচ্ছে মানে ক্যামেরা সাথে নিয়ে করলে আর কি আমার কি হয়, তো অনেকটা টাইমও লেগে যায়, আর আবার মানে অনেকটা ঝামেলার হয়ে যায়, তো আমার কাজ মানে কাজগুলোর মুডটা চলে যায়, তো ওইগুলো করতে করতে ক্যামেরা রেডি করা এইসবের জন্য। তো কাল যেহেতু আমাদের ওইদিকে আবার ইলেকশন, তো মানে আমার বাড়ির সামনে পোলিং সেন্টার, তো এখানে অনেক লোক আসবেন, যেমন আমার বোন, মা, বোনের যা সব কিন্তু আমার বাড়িতে আসবেন। ওই জন্য আমি মানে ঘরগুলা বেশ মানে ডিপভাবে ক্লিনিং করে নিচ্ছি। তো দেখছি যদি আমি মানে অন ক্যামেরায় যদি আমি ওইগুলো করতে চাই, তো আমার পুরো কাজ করা হবে না, অনেকটা টাইমও লাগবে, আর সব কিছু শেষ হবে না। ওই জন্য অফ ক্যামেরায় অনেকগুলো কাজ করে নিয়েছি, ওইগুলো আর শেয়ার করলাম না। আর যেহেতু ইলেকশনের জন্য ওই স্কুল 2 দিন বন্ধ আছে, 2 দিন ছুটি পেয়েছি, তো বেশ খুশি লাগছে, অনেকগুলো কাজ করতে পারবো। তো আমার রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে, 2টা তরকারি হয়ে গেছে। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটি। ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং।